রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ তোমাদের দাদা গঙ্গার টাটকা খয়রা মাছ নিয়ে এসছে। এই মাছকে আমরা খয়রা মাছ বলি, আবার অনেকে চাপিলা মাছও বলে। তবে অন্য কোনো নাম থাকলে অবশ্যই জানিও। মাছ ভালো করে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখলাম। আজ মশলাটা আমি আগে করে নেব। 1 ইঞ্চি আদা কুচিয়ে দিয়েছি, 5টা কাঁচা লঙ্কা, হাফ চামচের একটু বেশি জিরের গুঁড়ো, একটু জল দিয়ে মিক্সিতে মশলাটা আমি করে নিলাম। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে মাছটা দিয়ে দিলাম। এই তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। মাছ লেগে গেলে কিন্তু এই মাছের আর কিছুই থাকবে না। একদম পাতলা মাছ তো। মাছ আমি খুব কড়া করে ভাজিনি, দেখো হালকা করে মাছটা ভেজে নিয়েছি। সবগুলো মাছই আমার ভাজা হয়ে গেছে। এবার ওই মাছ ভাজার কড়াতে আমি দিয়ে দেবো তেল। একটু তেল দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে আর একটা ছোট সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। যেহেতু আমার মাছ অল্প আর সবজিও আমি অল্প দিচ্ছি, তাই সব কিছুই অল্প দিয়েছি। মশলা, পেঁয়াজ কুচি এটা অল্প দিয়ে আমি এবার দিয়ে দিলাম। পেঁয়াজটা বাদামি রং হয়ে এসেছিলো, দিয়ে দিলাম আলুটা সরু সরু লম্বা করে কেটে নিয়েছি। এই মাছ ছোট মাছ, তাই সব কিছু একটু ছোট ছোট পাতলা করে কেটে নিয়েছি। আলুটা ভাজা হয়ে এসছে, দিয়ে দিলাম টমেটোটা কিন্তু বাড়ির গাছের টমেটো, একদম কাঁচা টমেটো। তোমরা দেখে বুঝতে পারছো। এরকম কাঁচা টমেটো দিয়ে কিন্তু খয়রা মাছ করলে খেতে খুবই ভালো লাগে। আর এখন তো কাঁচা আম পাওয়া যায়, কাঁচা আম দিয়ে খেতে এই মাছ খুব ভালো লাগে। আজ টমেটো দিয়ে করব, এরপরে একদিন তোমাদের কাঁচা আম দিয়ে করে দেখাবো। আমার মশলাটা আমি দিয়ে দিলাম, যেহেতু এগুলো ভাজা হয়ে গেছে। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি একটু লঙ্কা গুঁড়ো, আর জল দিয়ে অল্প মশলাটা ভালো করে কষিয়ে নেব আলু টমেটোর সাথে। একটু ভালো করে সময় ধরে কষালে কিন্তু তরকারির টেস্টটা অনেকটাই বেড়ে যায়, আর কষানো খুব ভালো হয়। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে আমি আস্তে আস্তে কষিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। টমেটো আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর মশলা থেকে কত সুন্দর তেল ছেড়েছে। এবার আমি এখানে দিয়ে দেবো জল। আমি এখানে কাঁচা জলই দিয়েছি। গরম জল দিলে ভালো হতো, কিন্তু গরম জল করা ছিল না, তাই কাঁচা জলটাই আমি দিয়েছি। আর অল্প জল দিয়েছি। জল দিয়ে নেড়েচেড়ে আমি ঢেকে দেব। যেহেতু মাছ আমার অল্প, তাই অল্প জল দিয়েছি। ঝোল ভালো করে ফুটিয়ে নিয়ে দেখো ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো নেড়েচেড়ে আবার আমি একটু ঢেকে দেব 5 মিনিট মতো। একটু ঝোলটা আর একটু শুকিয়ে আসলে তারপর আমি এখানে দেব ধনেপাতা কুচি। বন্ধুরা, এভাবে খয়রা মাছ করে খেয়ে দেখো বন্ধুরা, খেতে অসাধারণ হয়। একটু টকটক হয় খেতে, দারুণ লাগে খেতে। টমেটোর গন্ধটা একটা টকটক গন্ধ থাকে। আর আমি এখানে দিয়ে দিলাম এখন ধনেপাতা কুচি দিয়ে একটু ঢেকে দিলাম, তাহলে ধনেপাতা গন্ধটা সব ছড়িয়ে যাবে। এবার আমি নামিয়ে নিচ্ছি সার্ভ করার জন্য। দেখো কত সুন্দর হয়েছে। আমি কিন্তু একটু পাতলা ঝোল রেখেছি, এতে খেতে বেশি ভালো লাগে একদম শুকনোর থেকে। তোমাদের কেমন লাগলো জানিও। লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।